আমার বয়স যখন ১৯ বছর তখন এক মুহূর্তের ডিসিশনে একজন আধা গুন্ডা ছেলেকে বিয়ে করলাম, যার মাথার ওপর বাবার দেওয়া ছাদ ছাড়া বাকি সব দিক বিগ জিরো। কারণ সবসময় তার কেটে যায় আমাদের গ্রামের নেতা পরেশ দাদার ফরমাস খাটতে খাটতে। রাস্তায় বেড়ালেই মাঝে মধ্যেই দেখতে পেতাম হয় দেওয়াল লিখছে, না হয় কাউকে চমকাচ্ছে, আর তা না হলে দাদার ছায়া হয়ে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। এইটুকু শুনেই আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি এত সব জেনে শুনেও এক গুন্ডার দলের ছেলেকে বিয়ে করলাম কেন? না, ভালোবেসে না, বিয়েটা করেছিলাম নিজেকে বাঁচানোর তাগিদে। দেখতে দেখতে ৫টা বছর কেটে গেল। এখন ওকে আমি ভীষণ 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 ভালোবাসি। কি করে ওকে এত ভালোবাসলাম ভাবলেই মনে পড়ে যায় আমার জীবনের সেই ভয়ঙ্কর অত্যাচারের দিনগুলো। আমার বয়স যখন ১৩ বছর তখন আমার মা কয়েকদিনের জ্বরে ভুগে মারা যায়। আমার সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল। মায়ের শ্রাদ্ধের কাজ মিটতে না মিটতেই বাড়ির লোকেরা আবার বাবাকে বিয়ে দেওয়ার কথা বলতে শুরু করে। কারণ হিসাবে উঠে আসে আমি বড় হচ্ছি, আমাকে দেখে রাখবে কে, আমার বিয়ের পর বাবাকে কে দেখবে বুড়ো বয়সে। বাবার খুব একটা আপত্তি ছিল বলে মনে হলো না। ভাবটা এরকম ছিল আমার সুবিধার জন্যই বাবা এই বিয়ে করা। যাক, বাবার বিয়ে দেখলাম নিজের চোখে, এই ভাগ্যই বা কজনের হয়। মায়ের ফটো জড়িয়ে ধরে কাঁদতাম আর ভাবতাম বাবা নাকি মাকে এত ভালোবাসত। কিন্তু কিছুদিনের মধ্যেই সেখানে অন্য কাউকে বসাতে সময় লাগলো না। বিয়ের কিছুদিনের মধ্যেই বাবার অবস্থা হলো জরুকা গোলামের মতো। ছোটরা যেমন একটা নতুন পোশাক পেলে তাকে যত্ন করে রাখে, অনেকটা সেই রকম। আমার মুখ থেকে মা শব্দটা যেন কিছুতেই বেরাতে চায় না। বিয়ের পর বছর দুয়েক সৎমা আমাকে আতুপুতু না করলেও খুব খারাপ ব্যবহার করতো না। সৎ মায়ের সাথে ছোট পিসির খুব ভাব হলো। ছোট পিসি বিয়ের পর এই বাড়িতেই থাকতো। আমার মায়ের প্রতিবাদের জন্য তাকে স্বামী সন্তান নিয়ে এই বাড়ি ছাড়তে হয়েছিল। একদিন ঘরে ঢুকতে গিয়েই শুনলাম ছোট পিসি মাকে বলছে, সতীনের সন্তান কখনো আপন হয় না, ওই মেয়েকে এত তোল্লাই দিয়ে রাখছো কেন? ঘরের কাজ তো করেই, বাকিটুকু ওকে দিয়েই করাও। বুঝলাম আমার মায়ের ওপর জমে থাকা রাগ ক্ষোভ পিসি আমাকে দিয়ে প্রতিশোধ নিতে চাইছে। এখন আর বাবার সাথে তেমনভাবে আর কথা হয় না। বলতে পারো আমি নিজেকে কিছুটা গুটিয়ে নিয়েছি, কারণ আমার জন্য বিয়ে করার উদ্দেশ্যটা চোখের সামনেই দেখতে পাচ্ছি। মাঝে মাঝে শাড়ি গয়না বাড়িতে আসছে, বিবাহ বার্ষিকীগুলোতে ছোট হলেও আয়োজন হচ্ছে। সেখানে আমার যে একটা জন্মদিন আছে সেটাই বাবা ভুলে গেছে। সৎমা যখন প্রেগনেন্ট হলো, ব্যাস শুরু হয়ে গেল সংসারে কাজের চাপ কাকে বলে। তারপর সামান্য ভুলে থাপ্পড় চড় লেগেই থাকতো। কোনো কিছু চাইলে দিতে দেরি হলে হাতের কাছে যা থাকতো তাই ছুঁড়ে মারত। বন্ধ হলো পড়াশুনো। সেবার পরীক্ষায় ফেল করলে বাবাকে সৎমা বলল আমার দ্বারা নাকি পড়াশুনো হবে না। সারাদিন পড়েও যখন পাশ করতে পারিনি তখন পড়িয়ে কি লাভ। সৎমার কথা মেনে নিল বাবা। একবারের জন্য বলল না ও তো পড়াশুনোয় আগে খারাপ ছিল না। 10-এর মধ্যে রোল থাকতো। বন্ধ হলো স্কুল যাওয়া। অত্যাচারের মাত্রা যেন দিনে দিনে বাড়তে লাগলো, সঙ্গে শাসানি। কাউকে বলে দিলে বাড়ি থেকে বের করে দেবে। বাড়ি থেকে বের করে দেওয়া ভয়টা ছিল আমার ভীষণ, কারণ যাওয়ার তো কোনো জায়গা ছিল না। যখন 16 বছর বয়স আমার, তখন বুঝতে পারি পাড়ারই ইয়াং ছেলেদের চাহনি পাল্টে গেছে। প্রয়োজনে বাড়ি থেকে বের হলে কেউ টোন করছে, কেউ কেউ আবার প্রেম নিবেদনও করছে। সৎ মায়ের ভয়ে নিজেকে সামলে চলতাম। এর মধ্যেই আমার স্বামী সুকু অর্থাৎ সুকুমার ভট্টাচার্যও ছিল। রাস্তায় কখনো দেখা হলে পিছু নিত, দূর থেকে কত গান শোনাতো। গানের গলাটা খুব খারাপ না, সামনে এসে কিছু বলতো না। তখন আমার 18 বছর বয়স হবে। একদিন রাস্তায় কয়েকজন বন্ধুর সাথে গল্প করছিল। আমি সামনে দিয়ে পাস করে যাবার একটু পরেই পেছন দিক থেকে দৌড়ে এসে একটু হিরোদের মতো ভাব নিয়েই বলল, শিউলি ফুল, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করব তোমায়। বুঝলাম বন্ধুদের উস্কানিতে সাহস জোগাড় করে আমাকে এই কথাগুলো বলছে।
আমি প্রয়োজনের থেকেও একটু বেশি রেগে গিয়ে বললাম, গুন্ডামি করে চলছে না, আবার বিয়ে করার ইচ্ছে আছে। তোমার বাবা অমিয় জেঠুকে বলে দেব, আমার বাবাকেও বলে দেব। তারপর থেকে দেখা হলে মাথা নিচু করে চলে যেত। মনে মনে ভাবতাম, গুন্ডামিটাও ভালো করে শিখতে পারেনি, বুকে ভয় বস্তুটা আছে। কেটে যাচ্ছিল আমার দিনগুলো সৎ মায়ের লাঠি ঝাঁটা খেয়ে। হঠাৎ একসময় বুঝতে পারি, সৎ মা তার মামার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করছে। লোকটার বউ গলায় দড়ি দিয়ে মরেছে, দুটো বড় ছেলে আছে। লোকটা এখন প্রায় আসছে আমাদের বাড়িতে, আমার দিকে লোভাতুত চোখে তাকিয়ে থাকে, যেন গিলে খেতে চায়। আমার জন্য দামি দামি শাড়ি, কত সাজগোজের জিনিস, অনেক খাবার নিয়ে আসে। সৎমা আমাকে ডেকে দেখায়। আমি তার একটাও ছুঁয়েও দেখি না, সৎমার কাছেই থেকে যায়। লোকটাকে আমার একদম পছন্দ নয়, তবে আমার পছন্দ অপছন্দের গুরুত্ব কে দেবে? বাবা অমত করল, কী কারণে জানি না। বাবাকে বুঝিয়ে না পেরে সমস্ত আক্রোশ গিয়ে পড়ল আমার ওপরে। কারণে অকারণে এখন বাবার সামনেই আমাকে সৎমা গায়ে হাত তোলে, গালমন্দ করে। বাবা কখনো কিচ্ছু বলে না। একদিন আমার জ্বর, শরীর চলছে না, তার মধ্যেও রান্না করতে এসে তেলের কাচের শিশিটা ভেঙে গিয়ে অনেকটা তেল নষ্ট হয়ে যায়। শব্দ পেয়ে কি ভাঙলো দেখতে এসে একটা কাচের টুকরো মার পায়ে ঢুকে গিয়ে রক্তাক্ত অবস্থা। কাচের টুকরোটা বের করেই আমাকে মারতে মারতে আধমারা করে তুলল। তারপর রান্নাঘর থেকে বের করে দিয়ে বলল, আজ সারাদিন খাওয়া বন্ধ। প্রচণ্ড রাগ হলো নিজের ওপর। সারাদিন এত কষ্ট করে সবার সেবা করি, এই তার পরিণাম। সারা শরীরে যেন রক্ত ফুটতে লাগলো। কি হবে না ভেবেই সেদিন বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। রাস্তা দিয়ে যাবার সময় গাড়ির শব্দ, লোকজনের কথাবার্তা কিছুই আমার কানে আসছে না। রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে কী করে যেন রাস্তার মাঝখানে চলে আসি। হুঁশ ফিরল একটা গাড়ির প্রচণ্ড জোরে ব্রেক কষার শব্দে। একটুর জন্য বেঁচে গেছি। চারদিকে চিৎকার চেঁচামেচি, যে যা পারছে বলছে। গাড়ির চালক নেমে এসে বলল, মরতে চাইলে ট্রেন আছে, আমার গাড়ির সামনে কেন? কেউ বলছে, দেখো পেট বাঁধিয়ে এখন মরতে এসেছে। আরও কত কথা ভেসে আসছিল কানে। ভয়ে আমার সারা শরীর অবশ হয়ে এসেছিল, উঠে আসার ক্ষমতাও হারিয়ে ফেলেছিলাম। হঠাৎ একটা শক্ত হাত আমার হাত ধরে টেনে রাস্তার পাশে নিয়ে এলো, তারপর সপাটে গালে একটা চড়। মুখ তুলতেই দেখি সুকুদা। বলল, কি করছিলে? লড়াই করে বেঁচে থাকার ক্ষমতা নেই, মরতে এসেছো? আমি বলেছিলাম, আমি তো মরতে যাইনি, আমাকে বাঁচার পথ বলে দেবে? সুকুদা এবারে খেয়াল করলো আমার গা জ্বরে পুড়ে যাচ্ছে, চিৎকার করে বলল, এ কি, তুমি এত জ্বর নিয়ে নিজে রাস্তায় বেরিয়েছ, নাকি তোমার সৎমা বের করে দিয়েছে? ওদের দলের একজন ছেলেকে ডেকে বলল, এই আমি ওকে নিয়ে সুবির ডাক্তারের কাছে যাচ্ছি, তুই ওর বাড়িতে খবর দিয়ে আয়। আমি বলেছিলাম, কেউ আমার বাড়িতে খবর দেবে না, আর আমি ডাক্তারের কাছেও যাব না। শুনে সুকুদা কান্না গলায় বলেছিল, তবে কি আমার হাতের ওপর মরে আমাকে মারতে চাইছো? তুমি তো বোঝো না কাউকে ভালোবাসার জ্বালা কোথায়। আমি অবাক চোখে তাকিয়ে বলেছিলাম, আমি ডাক্তারের কাছে কোন পরিচয়ে যাব তোমার সাথে? গ্রামের মানুষদের তুমি চেনো না। যেতে পারি যদি তুমি আমাকে বিয়ে করো। সুকুদা বলল, ওসব কথা পরে হবে, এখন সবার আগে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি বলেছিলাম, ছেড়ে দাও, আমি যাব না। বলতেই এবারে টানতে টানতে পাশের কালী মন্দিরে নিয়ে গেল। ওর সাথে কয়েকজন ওর দলের লোক। পুরোহিত ছাড়াই মায়ের কপালে সিঁদুর দিয়ে আমার কপালে পরিয়ে দিয়ে চিৎকার করে বলল, হয়েছে এবার, এখন তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। রেগে আরও কত কী সব যেন বলছিল। আমার শরীর একেবারে ছেড়ে দিল। পুরোপুরি জ্ঞান ফিরল দুদিন পর শুকুর ঘরে। চোখ মেলে দেখলাম শুকু কাকিমা দাঁড়িয়ে আছে। সবার সেবায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম দুদিনের মধ্যেই। আমার ননদ শিখার কাছে শুনেছিলাম সুকুমার ওই দুদিন খাওয়া দাওয়া ভুলে আমার পাশেই থেকেছে, জলপট্টি দিয়েছে। ভাবলাম এত নরম মন নিয়ে গুন্ডামি করতে যায়।
কিন্তু আমার কাছে যখনই আসছে বেশ গম্ভীর, দাদা দাদা ভাব। পরের দিন পুলিশ এলো বাড়িতে সুকুমারের খোঁজে। এফআইআর করা হয়েছে ওর নামে। মার কাছ থেকে জানলাম আমি যখন অজ্ঞান অবস্থায় ছিলাম তখন অনেক কিছু ঘটে গেছে। ওই দিনই নাকি বাবা এসেছিল আমাকে নিয়ে যেতে। ও রুখে দাঁড়িয়ে বলেছিল, বাড়িতে থাকতে খোঁজ রাখতে পারোনি, আজ মরতে মরতে বেঁচে ফিরেছে বলে সোহাগ উতলে পড়েছে। তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। তারই প্রতিশোধ নিতে বাবা এফআইআর করে থানায় ওর নামে, আমাকে জোর করে তুলে এনে আটকে রেখেছে বলে। অভিযোগ পেয়ে পুলিশ কোনো কথা না শুনে ওকে তুলে নিয়ে যায়। তারপর ওর বন্ধুদের কথা শুনে আর পরেশদার প্রভাবে কয়েক ঘন্টার পরেই ছেড়ে দেয় ওকে। তবে আজ এসেছে আমাকে নিয়ে হাজিরা দিয়ে বড় সাহেবের সামনে সব সত্যিটা জানিয়ে আসতে। থানায় গিয়ে দুজনে মিলে সবটা মিটিয়ে এলাম। খুব অসুবিধা হয়নি, কারণ এখন আমার বয়স 19 বছর 3 মাস। থানা থেকে ফিরতেই কাকিমা আমার হাতটা ধরে বলেছিল, দেখ না আমার পাগলা ছেলেটাকে মানুষ করতে পারিস কি না। শুরু হলো আর এক লড়াই। শুকুর ব্যবহারে ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করি। সব থেকে ভালো লাগতো ও আমাকে খুব সম্মান করে। ভালোবাসার ওপর শুধু ভরসা করে শুরু করলাম গুন্ডামির জাল কেটে বের হবার লড়াই। সহজে হয়নি, অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। রাস্তায়, বাড়িতে হুমকি, এমনকি মারধরও সহ্য করতে হয়েছে। আমার কথা মতো শুকু সব সহ্য করেছে। একসময় তো এমন হলো, শাশুড়ি মা বলল, তুই এসব ছেড়ে দে, ওরা আমার ছেলেটাকেই না মেরে দেয়। সে ভয় আমারও ছিল, তবু লড়াইটা চালিয়ে গেলাম শেষ দেখব বলে। ভগবানকে ধন্যবাদ যে তেমন কিছু হয়নি। আজ সম্পূর্ণভাবে শুকু ওই জালমুক্ত। তার বছরখানেক বাদে খুশি সংবাদ এলো আমাদের জীবনে। তখনও ওকে আমার সবচেয়ে বড় অভিভাবক হয়ে দেখলাম। যখন আমার খুব কষ্ট হতো তখন আমার কষ্টটা যেন ওর মুখে বেশি ফুটে উঠত। তখন মনে হতো এত ভালো বন্ধু যেন সব মেয়েরা পায়। অ্যাম্বুলেন্সে উঠে আমি যখন ব্যথায় ছটফট করছি, ওই অবস্থায় শুনতে পেলাম সুখু ভগবানকে চিৎকার করে ডাকছে। এরপর বুবাই আমাদের ছেলে হওয়ার পর আমাদের সংসারে খুশির সীমা থাকলো না। এতদিনের এত কষ্ট, এত লড়াইয়ের যন্ত্রণা ছোট্ট ওই মুখের হাসিতে সব কোথায় যেন উধাও হয়ে গেল। এখন শুকু বাবার কাছ থেকে পুজোটা খুব ভালো করে শিখে নিয়েছে। পুজোর দিনগুলোতে বেশ আয় করে, আর বাকি দিনগুলোতে ফুলখানা নামে আমরা দুজন ও মা মিলে একটা হোটেল চালাই। ঠাকুরের কৃপায় ভালোই চলছে। আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হিসাবে মনে করি। তাই আমি ভীষণ মানি আত্মহত্যা অনেক কঠিন, তার চেয়ে জীবনের সাথে লড়াই করাটা অনেক সহজ। ভগবান প্রত্যেকের লড়াইয়ের পুরস্কার হিসাবে সুখের চাবিকাঠি হাতে করেই দাঁড়িয়ে আছে। শুধু সময়ের অপেক্ষা, লড়াই জেতার অপেক্ষা।